আসসালামু আলাইকুম। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সংসারে যদি আগুন লেগে থাকে, বউ যদি তালাক চায়, স্বামী যদি পরনারীতে আসক্ত হয়, তাহলে এই ভিডিওটা আপনার শেষ চিকিৎসা। আমি হাফেজ আশরাফ। আজ শুধু একটা দোয়া আর একটা আমল শেখাবো। এটা কোনো তাবিজ না, এটা কোরআনের প্রেসক্রিপশন। আল্লাহ চাহে তো 40 দিনে আপনার ভাঙা সংসার জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ। তার জন্য ভিডিওটা না টেনে স্কিপ না করে ভিডিওটা ফুল দেখুন, ইনশাআল্লাহ লাভবান হবেন। গত মাসে এক বোন আমাকে ফোন করলো, কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমার স্বামী 6 মাস ধরে আমার সাথে ঠিকমতো কথা বলে না, অন্য মেয়ের সাথে চ্যাট করে। আমি কি করব? আমি তাকে এই দুয়াটা আর আমলটা দিলাম। 33 দিনের মাথায় সে আবার ফোন করলো। এবার খুশিতে কাঁদছে। বলল, হুজুর, আমার স্বামী এখন অফিস থেকে এসে আগে আমাকে খোঁজ নেয়, নিজ হাতে খাইয়ে দেয় এবং আমার কেয়ার করে এবং ভালোবাসে। একটা সময় আমাকে ফোন করে বলেছিল যে তার স্বামী তাকে ভালোবাসে না, তার স্বামী তাকে পাত্তা দেয় না, তার স্বামী তাকে মারধর করে এবং তার সামনে বসে অন্য মেয়ের সাথে চ্যাট করে। কিন্তু এই আমলটা করার পর 33 দিনের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বামীর হৃদয়ে তার জন্য মহব্বত তৈরি করে দেয়, ভালোবাসা তৈরি করে দেয়। এখন তার স্বামী তাকে খুব ভালোবাসে, কেয়ার করে এবং যত্ন নেয়। তাই ভাই, এটা কোনো গল্প নয়, এটা হচ্ছে কোরআনের পাওয়ার। চলুন আমরা শিখি সেই কোরআনের দোয়াটা। তার আগে বুঝতে হবে দোয়া কেন কাজ করে। দোয়া হলো সূরা ফুরকানের 74 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নিজে আমাদেরকে শিখিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তাফসীর কি, এর অর্থ কি? আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ, আমার বউ জামাইকে এমন বানিয়ে দাও যাকে দেখলে আমার চোখ, মন, কলিজা ঠান্ডা হয়ে যায়। আমাদের মধ্যে ঝগড়া না হয়, মহব্বত আমাদের মধ্যে বাড়িয়ে দাও। চিন্তা করুন, একথা যদি আল্লাহর কাছে রোজ বলেন, আল্লাহ কি আপনাকে ফিরিয়ে দিবেন? কখনো না, কারণ এটা আল্লাহর শেখানো দোয়া। এবার আসি আমলে। শুধু দোয়া পড়ে বসে থাকলে হবে না ভাই, দোয়ার সাথে একটা কাজ করতে হবে। কি সেটা? সেটা হচ্ছে আমল। আমল প্রতি সপ্তাহে একটা হাদিয়া গিফট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাদ্দু তাহাব্বু, তোমরা একে অপরকে হাদিয়া দাও, তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে। কে বলছেন এ কথা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাদ্দু তাহাব্বু, তোমরা একে অপরকে হাদিয়া দাও, তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে। আর এটা সাইকোলজি ভাই। আপনি যখন কাউকে গিফট দেন, তার ব্রেনে অক্সিটোসিন নামে একটা লাভ হরমোন বের হয়, সে আপনার প্রতি দুর্বল হয়ে পড়ে। এটা সায়েন্সও বলে আর হাদিসও বলে। এখন আসি গিফটের বিষয়। কি গিফট দিবেন? দামি দামি গিফট লাগবে না। 20 টাকার গোলাপ, 10 টাকার চকলেট, বইয়ের পছন্দের একটা ফুচকা, বোনেরা স্বামীর জন্য তার পছন্দের একটা শরবত বানিয়ে দেন। আল্লাহর রহমতে, আল্লাহ চাইলে, আল্লাহ আপনার স্বামী এবং স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিবে। শুনুন, আমলটা কিভাবে করবেন। রোজ ফজর আর ঈশার নামাজের পরে মুনাজাত 7 বার এই দোয়াটা পড়বেন, চোখ বন্ধ করে। স্বামী স্ত্রীর চেহারাটা কল্পনা করে পড়বেন। প্রতি শুক্রবার একটা হাদিয়া দেবেন। হাতে দেওয়ার সময় মুখে কিছু বলবেন না, শুধু মুচকে হাসবেন আর মনে মনে দোয়া পড়বেন। সবচাইতে জরুরি বিষয় হচ্ছে, এই 40 দিনে ঝগড়া করবেন না। রাগ উঠলে উঁচু করে 2 রাকাত নামাজ পড়ে নেবেন।
কারণ শয়তান চাইবে আপনার আমলটা নষ্ট করতে। 40 দিন পর কী হবে, আল্লাহ চাহে তো আপনার সংসারের চেহারা বদলে যাবে, বরফ গলে পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইয়ের একটা কথা কান খুলে শুনুন, এই আমল করে যদি আপনি ভাবেন বউ আমার গোলাম হয়ে যাবে, যা খুশি করব, তাহলে কাজ হবে না। নিয়ত ঠিক করুন, নিয়ত হবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমার সংসারটা সুন্দর করতে চাই। নিয়ত ঠিক থাকলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আজ থেকে শুরু করুন। 40 দিন পর এই ভিডিও কমেন্টে এসে লিখবেন, হুজুর আলহামদুলিল্লাহ আমার সংসারটা বেঁচে গেছে। আমি আপনার কমেন্টের জন্য অপেক্ষা করব। আর এই ভিডিওটা সেই ভাই বোনদের কাছে পাঠান যার ঘরে আজ অশান্তি। আপনার একটা শেয়ার, একটা তালা আটকে যেতে পারে, এটা আপনার সদকায়ে জারিয়া হবে। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরের ভিডিও রিজিকের দরজা খোলার একটা ইস্তেগফার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।